সোনার চরের বড় খাল থেকে বেরিয়ে বুড়া গৌরাঙ্গ নদীর পশ্চিম দিকে আমরা যাচ্ছি চর হেয়ারের উদ্দেশ্যে। এই চর হেয়ারকে বলা হয় মিনি কুয়াকাটা, কারণ এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। পর্যটন মৌসুমে এই চর হেয়ার ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণীয় স্থান হলেও জুন থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এখানে থাকে সাগরের মাছ ধরা জেলেদের উপস্থিতি। আর এই জেলেদের উপস্থিতির কারণে চর হেয়ার কিন্তু তার সৌন্দর্য হারাচ্ছে। শত শত জেলে এখানে থাকেন। এই জেলেরা সাগরে মাছ ধরেন, তারপর এখানে এসে বিশ্রাম নেন। তাদের এই বিশ্রাম স্থলের ফলে তারা এই বনের কাঠ কাটেন, এই বনের কাঠ দিয়ে রান্নাবান্না করেন, এই বনের গাছ দিয়ে তারা বেড় জাল বা খুঁটি জালের খুঁটি হিসেবে ব্যবহার করেন। বনের ভিতরে যেখানে সেখানে তারা মলমূত্র ত্যাগ করেন। এতে করে এই চর হেয়ারের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর এভাবে তারা প্রতি সিজনে যেভাবে হাজার হাজার গেওয়া গাছ, বিশেষ করে গেওয়া গাছ কাটেন এবং অন্য গাছগুলো কাটেন লাকড়ি হিসেবে ব্যবহার করার জন্য, গেওয়া গাছের ডাল তারা খুঁটি হিসেবে ব্যবহার করেন বেড় জাল এবং খুঁটা জালের জন্য। এতে করে বনের গাছপালা উজাড় হচ্ছে, সেই সাথে জেলেদের উন্মুক্ত পরিবেশে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কারণেও বনের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আরও যোগ হয়েছে সেখানে থাকা কিছু গরু। প্রভাবশালী মহল এই চর হেয়ারে গরু রাখেন। গরুগুলোকে তারা অন্য চরে ঘাস খাওয়ার জন্য নিয়ে যান, সকালে নিয়ে যান ট্রলারে করে, সন্ধ্যার সময় আবার ট্রলারে করে চর হেয়ারে নিয়ে আসেন। এতে করে এই গরুগুলো কিন্তু চর হেয়ারের অনেক গাছপালা খেয়ে নষ্ট করছে এবং তাদের গোবরের গন্ধের কারণে পরিবেশ একেবারেই দূষিত হয়ে গেছে সেখানে। আর এই জেলেদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে চর হেয়ারে, অবৈধ বসতি গড়ে উঠেছে সেই চর হেয়ারে। এই অবৈধ বসতি স্থাপনকারীরা যেমন রান্নাবান্নার জন্য বনের কাঠ নষ্ট করতেছেন, গাছপালা কাটছেন, তেমনি এই জেলেদের নিত্য ব্যবহারের জন্যও কিন্তু বনের কাঠ কাটা হচ্ছে। সব মিলিয়েই চর হেয়ারের এই জেলেদের উপস্থিতি কিন্তু মিনি কুয়াকাটা খ্যাত এই দ্বীপের সৌন্দর্য নষ্ট করছে। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বন বিভাগ এখনই সক্রিয় না হন, তাহলে এই বনের সৌন্দর্য আর থাকবে না। প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু কয়েক বছর আগে জনপ্রিয় হয়ে ওঠা এই চর হেয়ারে যাওয়া আসা শুরু করেছেন, তারা কিন্তু এক পর্যায়ে এখান থেকে মুখ ফিরিয়ে নেবেন, কারণ এর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। জেলেদের বিনোদনের জন্য সেখানে রাতে গান বাজনা করা হয় উচ্চস্বরে, এতে করে বনের পশু পাখিদের বিরক্তির কারণ হয়, এতে করে বনের পশু পাখিরা বিরক্ত হয়। সব কিছু মিলিয়েই বন বিভাগ এবং স্থানীয়রা যদি উদ্যোগী হন, তারা যদি পরিবেশকে বাঁচাতে চান, সৌন্দর্যকে রক্ষা করতে চান, তাহলে তাদের সক্রিয় হতে হবে। তাতে করেই এই চর হেয়ারের প্রাকৃতিক সৌন্দর্যটা দর্শক দেখতে পারবেন পুরো সিজন জুড়েই।